বলার মতো কিছু না বললেই নয়। লুৎফর খান আজাদ সাহেবকে আমরা ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি এবং জননেতা তারেক রহমানকে ভালোবাসি এবং তার নেতৃত্বে লুৎফর খান আজাদের নেতৃত্বে 5ই আগস্টের যুদ্ধ করছি, সংগ্রাম করছি, বন্দুকের গুলি মাথার মধ্যে ছুটে ছুটে পড়ছে, 20-30টা ভিড় এবং অডিও হয়েছে, মিথ্যার কোনো কিছু নাই। তারপরেও আমাদের দলে থেকে নাসিরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা আমরা সন্তুষ্ট না। আমরা তৃণমূল নেতাকে চাই, লুৎফর খান আজাদকে চাই। লুৎফর খান আজাদকে মনোনয়ন দিলে পরে আমাদের জন্য, সকলের জন্য অনেক ভালো হবে এবং আমরা অনেক খুশি হব। এই লুৎফর খান আজাদ সারা ঘাটালের জন্য যা করছে বিগত 30 বছরের মধ্যে, তার 10 ভাগের 1 ভাগ হয় নাই। আজও পর্যন্ত কোনো লোক বলতে পারবো না লুৎফর খান আজাদ কারো কাছ থেকে 10টা টাকা ঘুষ খাইছে, কোনো রাস্তা থেকে চাঁদা খাইছে, কোনো জায়গাতে ধান্দা করছে। আমরা এবং সৎ এবং সঠিক লোককে চাই লুৎফর খান আজাদ। তারপরে যে যুদ্ধ করছি, যে আন্দোলন সংগ্রাম করছি, যেভাবে বন্দুকের সামনে 5ই আগস্টে জুলাই যুদ্ধের সময় গেছিলাম, যদি ওই পিছনের দিকে তাকাইতাম তাহলে আজকে অনেক কিছু হয়ে যেতে পারতাম। বিএনপি ভালোবাসি দেখেই বিএনপির পিছে আছি এবং থাকবো, সারা এলাকাবাসীর লোকজন নিয়ে থাকবো। কিন্তু দুঃখের বিষয় একটাই, এত কিছু করার পরও আমাদের প্রাণপ্রিয় নেতা লুৎফর খান আজাদ পাইলাম না। এটা খুব দুঃখজনক। জননেতা তারেক রহমান দেশনায়ক, ওনার কাছে আমার খুব আকুল আবেদন, যে কোনোভাবেই হোক আমার নেতাকে আমরা চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ।